ভোট প্রচারে গিয়ে কেউ ভোটারদের দাড়ি কামাচ্ছে, আবার কেউ রান্নায় সাহায্য করছে। কিন্তু এই ভিড়ের মধ্যেই আলাদা ছবি ধরা পড়ল পটাশপুরে। এখানে শারীরিক চর্চার মাধ্যমে ভোটারদের সঙ্গে জনসংযোগ করতে দেখা গেল বিজেপি প্রার্থী তপন মাইতিকে। প্রাক্তন সৈনিক হিসেবে তিনি নির্বাচনী প্রচারে এক ভিন্ন মাত্রা যোগ করেছেন। সাধারণ প্রচারের বাইরে গিয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়েই তিনি মানুষের কাছে পৌঁছাতে চাইছেন। তো সকাল সকাল যোগা করা স্বাস্থ্যই সম্পদ, এ তো আমাদের যোগী মুনি ঋষিরা শিখিয়ে গেছেন। যোগা করবেন, আসন করবেন, এক্সারসাইজ করবেন, আপনার ফিজিক্যালি ফিট হবে, ফিজিক্যালি ফিট হলে মেন্টালি ফিট, মেন্টালি ফিট হলে স্পিরিচুয়ালি ফিট থাকবেন, সমাজ ফিট থাকবে। সমাজ ফিট রাখার জন্য যোগা করা অবশ্যই দরকার। নিশ্চয়ই কৌশল ভাবুন, আর মানুষকে এটা তো বার্তা, প্রত্যেকটা মানুষের তো দরকার সকাল সকাল একটু কমসে কম যোগা বা ফ্রেশ হাওয়া খাওয়া। এখানে তো মমতা দিদি এমন করে দিয়েছে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে কি বলে বাংলা মদের ঠেক, তার ফলে সকালবেলাও মানুষের মুখ থেকে গন্ধ আসে বাংলা মদের ঠেক। সেটা ভালো না, যোগা করে একটু সুধার করানো ভালো, চিন্তা ভাবনা করুন। সকালবেলায় কর্মীদের সঙ্গে চা চর্চা দিয়ে জনসংযোগ শুরু। সেই সময় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। এরপর বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কোথাও ছোট আকার সভা, কোথাও আবার কর্মী বৈঠক। মানুষের অভাব অভিযোগ শুনে সারাদিন জনসংযোগ করছেন। পটাশপুর বিধানসভায় পরপর 3বার তৃণমূল জয়লাভ করেছে। পটাশপুর 1 এবং পটাশপুর 2 পঞ্চায়েত সমিতিও তৃণমূলের দখলে রয়েছে। এই পটাশপুরকে নিজেদের দখলে নিতে মাটি কামড়ে পড়ে রয়েছে বিজেপি। নানান কৌশলে নির্বাচনী প্রচার শুরু করেছে তারা। এবার সেই প্রচারে নতুন সংযোজন হিসেবে যোগ হয়েছে যোগ ব্যায়াম। পটাশপুর বিধানসভায় অমরসি এলাকার গোপাল সিংহপুর বুথে গ্রামবাসীদের নিয়ে একসঙ্গে যোগ ব্যায়াম করলেন তিনি। ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বড়রাও এই কর্মসূচিতে অংশ নেন। সকাল সকাল মাঠে নেমে সকলের সঙ্গে শরীরচর্চা করেন বিজয়ী প্রার্থী তপন মাইতি। নিজে হাতে যোগ ব্যায়ামের বিভিন্ন সহজ কৌশল শেখান। তার মতে এতে একদিকে যেমন শরীরচর্চার অভ্যাস হচ্ছে, তেমনই ভোটারদের সঙ্গে জনসংযোগ হচ্ছে। বিজয়ী প্রার্থীর এই নির্বাচনী প্রচারের কৌশলকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানান জল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি শুধুই স্বাস্থ্য সচেতনতার উদ্যোগ, নাকি এর পিছনে রয়েছে সুপরিকল্পিত নির্বাচনী কৌশল। যদিও এই প্রসঙ্গে বিজয়ী প্রার্থী তপন মাইতি বলেন, আমি একজন প্রাক্তন সৈনিক, শরীরচর্চা আমার জীবনের অংশ। আমি চাই এলাকার মানুষ সুস্থ থাকুক, তাই তাদের সঙ্গে যোগব্যায়াম করছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মানুষের পাশে থাকা এবং তাদের সুস্থ জীবনযাপনে উৎসাহ দেওয়াই আমার মূল উদ্দেশ্য। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।